আল্লাহর রাসূল হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মপ্রকাশের পর তাওহীদের বাণী প্রচারের প্রারম্ভকাল থেকেই আবু জাহেলের চাইতে বড় কোনো শত্রুর মুখোমুখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হননি। হেন কোনো অত্যাচার নেই যা আবু জাহল নবীজির ওপর করেনি। লাঞ্ছনা, অপমান, অপদস্থ তো ছিলই, শারীরিক আর মানসিকভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি আঘাত করা ব্যক্তি ছিল এই আবু জাহল। সাহাবীদের ওপর অকথ্য, নির্মম আর পাশবিক অত্যাচার নেমে এসেছিল এই আবু জাহলের ইশারায়। একত্ববাদের বাণী প্রচার যখন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের ব্রত হয়ে ওঠে, তখন থেকে আবু জাহল যেন ইসলামের এক অবধারিত শত্রু। তার কুটচাল, তার শত্রুতা, পাশবিকতা যেন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে ইসলামের প্রচার এবং প্রসারের সাথে। মক্কার প্রাথমিক সেই সময়গুলোতে কেউ তাওহীদের বাণী প্রচারে নামবে, কিন্তু আবু জাহল তাতে বাগড়া দেবে না, এমনটা যেন ভাবাই যেত না। একদিন আবু জাহল শপথ করে বলেছিল, মুহাম্মদ যদি আগামীকাল প্রার্থনা করতে আসে, লাত এবং উজ্জার কসম, আমি পাথরের আঘাতে তার মস্তক ছিন্ন ভিন্ন করে ছাড়ব। এমন দুঃসাহস আর ঔদ্ধত্যে সেদিন কুরাইশেরা আবু জাহেলের পাশে ছিল। তারা আবু জাহেলকে অভয়বাণী দিয়ে বলেছিল, এগিয়ে যাও হে আবুল হাকাম, আমরা তোমাকে বিজয়ী দেখতে চাই। পরদিন সত্যি সত্যি আবু জাহল হাতে মস্ত একখণ্ড পাথর নিয়ে কাবা চত্বরের গা ঘেঁষে দাঁড়িয়ে রইল। সে অপেক্ষা করতে লাগলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তিনি এলে পাথর দ্বারা আঘাত করে নবীজিকে খুন করবে। ভোরবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা চত্বরে এসে দাঁড়ালেন, পেছন থেকে আবু জাহল পাথরের আঘাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য উদ্ধত হলো। তবে সফল হতে পারেনি আবু জাহল। সেদিন সে এমন এক ঘটনার মুখোমুখি হয় যা দেখে সে হাতের পাথর ফেলে দিয়ে দৌড়াতে দৌড়াতে তার সঙ্গী সাথীদের কাছে ফিরে যায়। তারা অবাক হয়ে জানতে চাইল, ওহে আবুল হাকাম, তোমার তো মুহাম্মদের মাথা গুঁড়িয়ে দেওয়ার কথা ছিল, কি হলো তার? আর এভাবে ছুটেই বা এলে কেন? তোমাকে তো খুব অস্থির আর দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে। সত্যি আবু জাহল দুশ্চিন্তায় কাতর। চেহারায় তার ভীষণ ভয়ের রেখা স্পষ্ট। কোনো এক ঘোরতর বিপদের মুখোমুখি হলে মানুষ যেভাবে ঘাবড়ে যায়, আবু জাহলের অবস্থাও সেরকম। ভীতবিহ্বল চেহারায় আবু জাহল বলল, আমি কিন্তু মুহাম্মদকে হত্যা করবার জন্যে সত্যি সত্যি গিয়েছিলাম। যখনই পাথরের আঘাতে ছিন্ন ভিন্ন করতে যাব তার মস্তক, ঠিক তখন মুহাম্মদ আর আমার মাঝে এমন এক দৈত্যাকার উট আমি দেখতে পেলাম। বিশ্বাস করো, এমন উট আমি আর কখনোই দেখিনি। আমার মনে হলো যদি আমি আর এক পা সামনে আগাতাম, তাহলে ওই দৈত্যাকার উট আমাকে গিলে খেয়ে ফেলত। আমি এতখানি ভয় পেয়ে গেলাম যে নিজের জীবন বাঁচাতেই আমি সেখান থেকে দৌড়ে পালিয়ে এসেছি। আস-সিরাতুল হালাবিয়া, খণ্ড 1, পৃষ্ঠা 310। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ দায়িত্বেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছিলেন। আবু জাহেলের এমন শত্রুতা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচিয়ে নিতে তিনি এমন এক নিদর্শন আবু জাহেলের সামনে হাজির করলেন, যা দেখে আবু জাহল রীতিমতো ভিড়মি খেয়ে গেল। নবীজিকে হত্যা তো দূর, নিজের প্রাণ বাঁচাতেই সে পলায়ন করল। ইসলামের একেবারে প্রথম যুদ্ধ, প্রথম যে জিহাদ, সেই বদরের যুদ্ধে মুসলিমদের লড়তে হয়েছে মূলত আবু জাহল বাহিনীর বিরুদ্ধে। মুসলিমদের প্রতিপক্ষ হিসেবে শত্রু শিবিরের নেতৃত্বের আসনে ছিল সে, যে আবু জাহলের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন, যার কারণে বারে বারে বাধাগ্রস্ত হয়েছে দ্বীনের দাওয়াত। মুসলিমদের পেছনে যে লেলিয়ে দিয়েছিল পুরা মক্কাবাসীকে, তার জন্যেই কিনা নবীজি হাত তুলে দোয়া করেছিলেন আল্লাহর কাছে। আবু জাহলের এত শত্রুতা, এত ভয়াবহ অত্যাচার, নির্যাতন
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর এত জঘন্য মিথ্যাচারের পরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হিদায়াতের জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছিলেন। তিনি খুব করে চেয়েছিলেন আবু জাহালকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দান করেন, যেন আবু জাহলের শত্রুতার হাত ইসলামের জন্য হয়ে ওঠে বন্ধুত্বের পেয়ালা। আবু জাহলের বিষে ভরা মন যেন ইসলামের জন্য ভালোবাসায় ভরে ওঠে, তার বিষাক্ত চোখে যেন শোভা পায় ভালোবাসার রংধনু। দিনের জন্য বাধার প্রাচীর হয়ে ওঠা আবু জাহল যাতে ইসলামের বন্ধু হয়ে উঠতে পারে তার জন্য দোয়া করেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর কাছে বলেছিলেন, হে পরওয়ারদিগার, হয় আবু জাহল ইবনু হিশাম নয়তো উমার ইবনুল খাত্তাবকে আপনি ইসলামের জন্য কবুল করুন। নবীজি যখন এই দোয়া করছিলেন তখন আবু জাহল এবং উমার ইবনুল খাত্তাব দুজনেই ছিল ইসলামের ঘোরতর শত্রু। সবচেয়ে প্রকাশ্য, সবচেয়ে শক্তিশালী শত্রুর জন্যেও দোয়া করতে কার্পণ্য করেননি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের হিদায়াতের জন্য তিনি হাত উঠিয়েছিলেন আল্লাহর দরবারে। শত্রুর জন্যেও দোয়া করতে পারাটা বিরাট একটা গুণ। এই গুণে প্রতিবিম্বিত হয় ধৈর্যের আবরণ। একটা মানুষ কতটা ধৈর্যশীল হলে সবচেয়ে কঠোর, সবচেয়ে শক্তিশালী শত্রুটার জন্যও হাত উঠাতে পারেন। আমাদের চারপাশে আমরা যাদের জন্য দিন পালনে হোঁচট খাই, যাদের কারণে আমরা লাঞ্ছিত, অবাঞ্ছিত কিংবা অপমানিত হই, কখনো কি তাদের হিদায়াতের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করেছি? কখনো কি আল্লাহর কাছে বলেছি, ইয়া আল্লাহ, অমুক ব্যক্তির কারণে আমি দিন পালনে বাধাগ্রস্ত হচ্ছি, আপনি তার হৃদয়ে আপনার দিনের বুঝ ঢেলে দিন, যাতে সে এবং আমি উভয়ে নির্বিঘ্নে আপনার দিন মেনে চলতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা ছিল সাগরের মতো বিশাল আর আকাশের মতো প্রশস্ত। তাই তো ঘোরতর শত্রুর জন্যেও তিনি দুয়ার হাত আকাশপানে উত্তোলন করতে পেরেছিলেন। নবী জীবন আমাদের এটা শেখায় যে ভালোবাসা আর ঘৃণা দুটোই হবে আল্লাহর দ্বীনের জন্য। কোনো শত্রুর মাধ্যমে যদি দ্বীনের কোনো কল্যাণ হওয়ার সম্ভাবনা থাকে, সে আমাকে ব্যক্তিগতভাবে যত ঘৃণাই করুক না কেন, ব্যক্তি আমি তার দ্বারা যত নির্যাতন নিষ্পেষণের শিকার হই না কেন, সব কিছু ভুলে গিয়ে আল্লাহর কাছে তার জন্য আমি দোয়া করতে পারি, তার হিদায়াত চাইতে পারি আল্লাহর কাছে।